অতিরিক্ত রোদ এবং গরম উপস্থিত হলে একটি সমস্যা তৈরি হয়। সেই সমস্যাটির নাম হলো সানস্ট্রোক, অর্থাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া, চোখে অন্ধকার দেখা, রোদ্রে ঘুরে বেরিয়ে আপনার সর্দি গরমি লাগার মতো অবস্থা। তো আজকের ভিডিওতে সেই সম্পর্কেই আলোচনা করব, অর্থাৎ সানস্ট্রোকের পরিস্থিতি তৈরি হলে কি কি লক্ষণ আসবে এবং আপনি এই সমস্যাকে সমাধান করার জন্য কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যখন রৌদ্রের তাপ প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং সেই তাপে আপনি ঘুরে বেড়াচ্ছেন বা রৌদ্রের মধ্যে কাজ করছেন বা রৌদ্রে অনেকক্ষণ ধরে থেকেছেন, তো সেই সময় আমাদের শরীরের মধ্যে জলের ঘাটতি ঘটে, ফ্লুইডের ঘাটতি ঘটে। তো এই ঘাটতির স্বরূপ কী হয়, আমাদের যে ডান পালমোনারি আর্টারি আছে সেই ডান পালমোনারি আর্টারিতে রক্তাধিক্য হয় এবং যে বাম পালমোনারি আর্টারি আছে সেই বাম পালমোনারি আর্টারিতে রক্তহীনতা হয় এবং সেই জায়গাটা সংকুচিত হয়ে পড়ে। তো এই রকম পরিস্থিতি তৈরি হলে যে কন্ডিশনটি আমাদের শরীরে উপস্থিত হয় সেটি হলো সানস্ট্রোক। সেই কারণে দেখবেন অনেকেই যারা মাঠে ঘাটে কাজ করে বা রৌদ্রে অনেকক্ষণ ধরে কাজকর্ম করেছে, রৌদ্রে হেঁটেছে প্রচুর পরিমাণে, বা হয়তো দেখা যাচ্ছে যে প্রচুর গরম পড়েছে কিন্তু সে একটা বদ্ধ জায়গায় কাজ করছে, সেই পরিস্থিতিতেও এই সানস্ট্রোক আপনার কিন্তু হতে পারে। এই সানস্ট্রোক সমস্যাটি আপনার যদি উপস্থিত হয় সেক্ষেত্রে অনেকগুলি লক্ষণ আসতে পারে। এই লক্ষণগুলি আমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। এই লক্ষণ স্বরূপ দেখা যায় যে আপনার কাজে একটা অনিচ্ছা থাকবে, আপনার কোনো কাজই করতে ইচ্ছে করবে না, কারণ আপনি অত্যন্ত দুর্বল হয়ে পড়বেন, আপনার অত্যন্ত পিপাসা পাবে, আপনার সব সময় একটা বমি বমি ভাব লাগবে, আপনার মাথাটা ঘুরবে, মাথাটা অত্যন্ত ব্যথা করবে এবং আপনার শ্বাসকষ্টের মতো অবস্থা তৈরি হবে, আপনার বুকের মধ্যে একটা ভারী বোধ আসবে, আপনি রাস্তায় চলতে গেলে মনে হবে যেন আপনার মাথা ঘুরছে এবং আপনি মাথা ঘুরে পড়ে যাবেন। এর পাশাপাশি দেখা যাবে যে আপনার শরীরে যে ঘাম হচ্ছে সেই ঘাম কিন্তু অত্যন্ত ঠান্ডা, আপনার শরীর একবারে ঠান্ডার মতো শীতল হয়ে গেছে। এর পাশাপাশি দেখা যাবে যে আপনার চোখ মুখ একটা শুকনো শুকনো ভাব এবং আপনার মুখের ভেতরটাও মনে হচ্ছে যেন শুকিয়ে গেছে, প্রচুর আপনাকে জল পান করতে হবে। এই ধরনের কিছু লক্ষণ এই সানস্ট্রোক উপস্থিত হলে দেখা যায়। তো বন্ধুরা, সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে। তো এই পরিস্থিতিতে কিন্তু দারুণ কতগুলি হোমিওপ্যাথিক মেডিসিন আছে যে মেডিসিনগুলি এই সানস্ট্রোকের সমস্যাকে খুব সহজেই সমাধান করবে এবং এই সানস্ট্রোকের সঙ্গে যে সমস্যাগুলি আপনার উপস্থিত হচ্ছে, মাথা ঘোরা, দুর্বলতা, আপনার চোখ বন্ধ হলেই মাথা ঘোরা, বমি বমি ভাব, শ্বাসকষ্ট, অত্যন্ত দুর্বলতা, প্রবল পিপাসা, তো এই সমস্যাগুলিও কিন্তু ঠিক করে দেবে। এবং এই সানস্ট্রোকের যে সমস্যা সেটা কিন্তু সাডেনলি উপস্থিত হয়, হঠাৎ করে উপস্থিত হয়, ভালো আছেন ভালো থাকতে থাকতে উপস্থিত হয়। তো এই মেডিসিনগুলি সেই কারণে আপনাকে একটু ফ্রিকুয়েন্টলি ব্যবহার করতে হবে। সবকটি মেডিসিন নেওয়ার দরকার নেই, যে মেডিসিনটি আপনার সিমটমের সাথে ম্যাচ হবে শুধুমাত্র সেই মেডিসিনটি গ্রহণ করবেন। তো এই সমস্যার প্রথম যে মেডিসিন সেটি হলো গ্লোনোইন। এই গ্লোনোইনকে আমরা ব্যবহার করব 3x পাওয়ারে। তো এই গ্লোনোইন দেখা যাবে যে আপনি রৌদ্রে প্রচুর ঘুরেছেন, কাজ করেছেন বা রৌদ্রে থেকেছেন, তারপরে আপনার মাথার যে ব্রহ্মতালু আছে সেই ব্রহ্মতালু আপনার ধক ধক করছে, একটা মনে হচ্ছে আপ ডাউন করছে, তার সাথে আপনার মাথা প্রচুর ধরে আছে এবং মনে হচ্ছে যেন আপনি আর চলাফেরা করতে পারবেন না। তো এইরকম আপনার গরম লেগেছে শরীরের মধ্যে। তো এই অবস্থায় আপনি ব্যবহার করতে পারেন গ্লোনোইন। তো এই গ্লোনোইন আপনার রক্তের মধ্যে অক্সিজেন সরবরাহ কিন্তু বাড়িয়ে দেবে, কারণ এই গ্লোনোইন মেডিসিনটি অক্সিজেনকে কম্বাইন করে তৈরি করা হয়। তো এই মেডিসিন আপনাকে 3x পাওয়ারে 3 ফোঁটা মেডিসিন একটু ঘন ঘন রিপিটলি নিতে হবে। মোটামুটি 10 মিনিট পর পর আপনি পান করতে থাকুন যতক্ষণ না আপনার এই পরিস্থিতি স্টেবল হচ্ছে। দেখবেন 3-4টি ডোজ নেওয়ার পর আপনার সমস্যা কিন্তু স্বাভাবিক হতে শুরু করছে। যখন স্বাভাবিক হবে তখন আপনি 3 ফোঁটা করে নিয়ে খাবেন, মোটামুটি দিনে 3 থেকে 4 বার, মোটামুটি 3 দিনের জন্য।
পরের মেডিসিন বেলেডোনা। তো এই বেলেডোনা দেখা যাচ্ছে যে আপনি রৌদ্রে কাজ করেছেন বা রৌদ্রে থেকেছেন, তারপরে আপনার এই সমস্যা উপস্থিত হয়েছে, সেখানে আপনি গ্লোনোইন ব্যবহার করেছেন কিন্তু কোনো কাজ হয়নি, তখন আপনি ব্যবহার করতে পারেন বেলেডোনা। বেলেডোনাতে দেখা যাবে যে আপনার চোখ মুখের মধ্যে একটা লাল ভাব এসছে এবং মাথা প্রচুর ধরে আছে এবং মাথার মধ্যেও একটা ধকধক ভাব কিন্তু আছে, যেটা আমরা গ্লোনোইনে দেখেছি। তো গ্লোনোইনে যখন কাজ না করবে তখন আপনি এই বেলেডোনা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। তো এই বেলেডোনা মেডিসিন আপনি 6H পাওয়ারে দিতে পারেন, 2 ফোঁটা মেডিসিন, এটিও একটু রিপিটলি দিতে হবে। পরের মেডিসিন ক্যাম্ফর, এই ক্যাম্ফর মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে ব্যবহার করবেন। ক্যাম্ফরের পেশেন্টদের দেখা যাবে যে সানস্ট্রোকের পরিস্থিতি উপস্থিত হলে তাদের প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয়, বুকটি ধুকপুক ধুকপুক করতে শুরু করে, অর্থাৎ বুকের মধ্যে একটা চাপ বোধ থাকে, তার সাথে মনে হচ্ছে হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে, এই রকম পরিস্থিতি তৈরি হয় এবং তার শরীর অত্যন্ত ঠান্ডা হয়ে যায় এবং তার হাত পা প্রচুর পরিমাণে কাঁপতে থাকে। তো ঠান্ডা শরীর, কাঁপুনি ভাব, শ্বাসকষ্ট, এই 3টি জিনিস যদি উপস্থিত হয় সেক্ষেত্রে আপনি এই ক্যাম্ফর মেডিসিনটিকে 30 পাওয়ারে দিতে পারেন। এই মেডিসিনটিও আগের মেডিসিনের মতো একটু রিপিটলি দেবেন, তারপরে স্বাভাবিক হলে আপনি 2-3টি করে ডোজ 5 দিনের জন্য নিতে পারেন। পরের মেডিসিন ওপিয়াম। ওপিয়ামে দেখা যাবে যে ওপিয়াম পেশেন্টদের যদি সানস্ট্রোকের মতো অবস্থা তৈরি হয় সেক্ষেত্রে তারা অজ্ঞান হয়ে যায় এবং তাদের যে চোখ সেটি অর্ধমিলিত অবস্থায় থাকে, অর্থাৎ চোখ অর্ধেক বুজে থাকে। তো এই রকম পরিস্থিতি তৈরি হয় এবং তাদের অজ্ঞান ভাব থাকে এবং বুকের ভেতরটা তাদের ঘরঘর করে, গলার ভেতরটা, বুকের ভেতরটা ঘরঘর করে, তখন আপনি এই ওপিয়াম মেডিসিনটিকে দিতে পারেন। তো এই অবস্থায় পেশেন্ট মেডিসিন গ্রহণ খেতে পারে না, তখন আপনাকে রুমালের মধ্যে এই মেডিসিনটি নিয়ে তার নাকে ঘ্রাণ নিতে বলতে পারেন বা নাকের কাছে ধরতে পারেন। রুমালের মধ্যে 5-6 ফোঁটা মেডিসিন নিলেন, তারপরে আপনি তার নাকের কাছে নিলেন, নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু সেই মেডিসিনটি কাজ করবে। তো এইভাবে ওপিয়াম মেডিসিনটি ব্যবহার করবেন এবং স্বাভাবিক হলে আপনি তাকে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ দিতে পারেন কয়েকটি ডোজ। এই পরের যে মেডিসিন সেটি হলো জেলসিমিয়াম। তো দেখা যাবে যে এই সানস্ট্রোক উপস্থিত হয়েছে এবং তার সাথে প্রচুর পরিমাণে দুর্বলতা। তো সানস্ট্রোক উপস্থিত, তার সাথে প্রচুর পরিমাণে দুর্বলতা এবং দেখা যায় যে রোগী মনে হচ্ছে হাঁটতে পারবে না, হাঁটতে গেলেই মনে হচ্ছে সে পড়ে যাবে। তো এতটাই সে দুর্বল অনুভব করে এবং মাথা ঘুরতে থাকে, তাহলে আপনি দিতে পারেন জেলসিমিয়াম। এই মেডিসিনটিও আপনি 30 পাওয়ারে দিতে পারেন, 2 ফোঁটা মেডিসিন দিনে 3 থেকে 4 বার, মোটামুটি 5 দিনের জন্য। যখন দেখা যাচ্ছে যে কেউ রৌদ্রে কাজ করছে এবং রৌদ্রে কাজ করলেই তার মাথাটা ধরে যায়, মাথা ভার হয়ে যায়, তো এইরকম পরিস্থিতিতে আপনি ব্যারাইটা কার্ভ মেডিসিনটিকে দিতে পারেন। তো এই ব্যারাইটা কার্ভ যদি কাজ না করে সেক্ষেত্রে ন্যাট্রাম কার্ভ দিতে পারেন। এই মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 3-4 বার, মোটামুটি 5-6 দিনের জন্য দিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো অ্যামিল নাইট্রেট। এই অ্যামিল নাইট্রেট মেডিসিনটিকে আপনি 6H পাওয়ারে দিতে পারেন। দেখা যাচ্ছে যখন কেউ সানস্ট্রোকে অজ্ঞান হয়ে গেছে, তার মনে হচ্ছে কোনো জ্ঞান নেই, চোখ বুজে গেছে, তখন তাকে এই অ্যামিল নাইট্রেট মেডিসিনটি রুমালের মধ্যে কয়েক ফোঁটা নিয়ে আপনি তাকে নাকের কাছে দিতে পারেন। তো নিঃশ্বাসের মাধ্যমে সেই মেডিসিনটি কিন্তু কাজ করবে এবং তার জ্ঞান ফিরে আসবে। তো এইভাবে সানস্ট্রোক পরিস্থিতিতে আপনি এই মেডিসিনগুলি ব্যবহার করে এই সমস্যার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেন। আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার কাজে লাগবে এবং সানস্ট্রোক সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আপনাকে দিতে পারবে। আমি বলবো এই ভিডিওটিকে লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন এবং আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।